ম্যাম বলুন আপনি কি অর্ডার করতে চান? আমি চাই তুমি শহর ছেড়ে চলে যাও। দাঁড়াও, কাস্টমারদের সাথে এমন ব্যবহার করো তুমি? আঙ্কেলের যেন কোনো কষ্ট না হয়। বলুন কি অর্ডার করতে চান? এই তো কিছুক্ষণ আগে ভালোবেসে জানতে চাইছিলে, এখন কি হলো? আমার অবশ্য কিছু যায় আসে না, কিন্তু এখানকার মালিকের এটা জানলে হয়তো ভালো লাগবে না। বলুন আপনি কি অর্ডার করতে চান ম্যাডাম? আমি তো ভাবলাম তুমি দেমাগ দেখাবে। আমি আগেই বলেছি, আমি চাই তুমি আর তোমার পরিবার এই শহর ছেড়ে চলে যাও। আপনি ইয়ার্কি মারছেন নাকি? আমরা এখানে বহু বছর ধরে আছি, এই জায়গাটাকে কি করে ছাড়তে পারি? ঠিক আছে, আচ্ছা তোমাদের সিগনেচার ডিশ নিয়ে এসো। ঠিক আছে, এক্ষুনি আনছি। তোমরা সবাই রেডি তো? হ্যাঁ, আমরা সবাই রেডি। ঠিক আছে, সিগন্যালের অপেক্ষা করো। এটা তুমি ইচ্ছাকৃত করেছো। আমি? কি বলতে চাইছো তুমি? আমি তো এখানেই বসেছিলাম, তোমার মনটা অন্য কোথাও ছিল। এখানকার বাকি লোকেরাও তো দেখছে, এরা সবাই সাক্ষী আছে। কি হয়েছে? কি হয়েছে মা? ওঠ ওঠ মা। তো তুমি এখানকার মালিক? এই ধরনের অসভ্য লোকজন এখানে কাজ করে? ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, সব আমারই দোষ। আচ্ছা একটা কাজ করা যাক, আজকে আপনি এখানে যা কিছু অর্ডার করবেন আমি সবকিছু একেবারে ফ্রিতে দেবো। ফ্রি? তোমার কোনো ধারণা আছে আমার জুতোর দাম কত? তোমার রেস্টুরেন্ট বিক্রি করলে আমার জুতোর দাম উঠবে না। ম্যাডাম একদম রাগ করবেন না, আমি আপনার জুতোটা পরিষ্কার করে দিচ্ছি। তুমি নিজেকে কি মনে করো? আমাকে ছোঁয়ার সাহস হলো কি করে? ডেজি, তোমার শত্রুতা আমার সাথে, অন্যদের মধ্যে টেনো না। কি চাওটা কি তুমি? এই না হলে কথা। তোমার মালিককে আমি ছেড়ে দিচ্ছি, তার বদলে তোমায় আমার জুতো চাটতে হবে। শুরু করো। তুমি জানো কিভাবে? যদি আমি এমনটা করি তাহলে কি তুমি চলে যাবে? নিশ্চয়ই যাব। আমি তো কোনো কথা দিইনি। কি? তুমি আমাদের বাড়ির কাজের লোক হয়ে এই রেস্টুরেন্টে কাজ করছো। প্রত্যেকে জানে যে সব কাজের লোকের একটাই মালিক থাকে। তুমি অন্যায় করেছো, তোমাকে শাস্তি পেতেই হবে। ওকে আপনি এখান থেকে বের করে দিন। আমার কথা শুনুন ম্যাডাম, ও হলো আমার বন্ধুর মেয়ে। ওর যদি কোনো অন্যায় হয়ে থাকে তো আমি এই রেস্টুরেন্টের মালিক হওয়ার সুবাদে আপনার কাছে ক্ষমা চাইছি। তো তুমি এভাবে মানবে না? ঠিক আছে, ভেতরে এসো। ম্যাডাম, ডেজি, এসব কি করছো? ভেঙে ফেলো। এই 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 এসব কি করছো? হ্যাঁ, থামো থামো, এরকম করবেন না। থামো এবার, আমি রাজি। দাঁড়াও। বাবা, তুমি ঠিক আছো তো? ঠিক আছো তো? বাবা, তুমি ঠিক আছো তো? সরি আঙ্কেল, আমাকে ক্ষমা করে দাও, এসব আমার জন্য হয়েছে। ডেজি, আমি কথা দিচ্ছি আমি এখান থেকে চলে যাব, কিন্তু তোমাকেও কথা দিতে হবে তুমি এদের কোনো ক্ষতি করবে না। এমনিতে জঘন্য জায়গায় থাকার কোনো ইচ্ছে নেই, কিন্তু একটাই শর্ত, তুমি একা যাবে না। তোমার ল্যাংড়া বাবা আর পাগল মাকেও সাথে নিয়ে যাবে। আমায় একটু সময় দাও, আমি ম্যাডামকে গিয়ে বলে দেবো। আমার মায়ের সামনে কোনো চালাকি করো না তুমি। মাথায় রেখো, তোমার পুরো পরিবারের সাথে এই ফালতু জায়গাটাও তছনছ করে দেব আমি। মনে রেখো এটা ভালো করে। বুঝে গেছি।
চলো বন্ধু, তোমাকে আমি বাড়িতে ছেড়ে দিই। ম্যারি, তোমার কাছে 3 দিনের সময় আছে। যদি তার মধ্যে তুমি এখান থেকে না যাও তো আমি তোমার পরিবারকে বাঁচতে দেব না। শয়তান, আমি তোকে মেরে ফেলবো। থামো থামো। আমার মেয়েকে তুই মারবি? ওই মহিলাটা একেবারে পাগল। মা, ওকে এরকম করবেন না। মা, দাঁড়াও, আমার মাকে মেরো না। আমরা তো একেবারে ভয় পেয়ে গেলাম। ওখানকার পরিস্থিতি এখন কেমন? হ্যাঁ, সবাই রাজি হয়ে গেছে। দারুণ ব্যাপার। আমায় ক্ষমা করো। তোমার সাক্ষীরা তো উঠাও। কি করে প্রমাণ করবে? তুমি মিথ্যে সাক্ষী তৈরি করছো, এটাও একটা অপরাধ। বেআইনি। আইন তো শুধু তোমার মতন মানুষদের জন্য আছে। এই শহরে শুধু ডেজি পরিবারের কথাটাই চলে। যা ডেজি বলে তাই আইন হয়ে যায়। আমার কথা ভালো করে শোনো, তোমার মুখটা বন্ধ রাখো। পুলিশকে যদি কিছু বলো তো তোমার পুরো পরিবারকে শেষ করে দেব। ডেজি, আমার বোনের গায়ে হাত তুললে তুই? মা, বোন, তুই ঠিক আছিস তো? দাদা, ডাক্তার বলেছে আমার কনফিউশন হয়েছে, তাই আমায় অবজারভেশনে থাকতে হবে। এই সব ওই ম্যাডির মায়ের কারসাজি। আমি শুনেছিলাম ওর জ্বর হয়েছে, তাই ওকে দেখতে গিয়েছিলাম, কিন্তু ওর পাগল মাকে উস্কানোতে উনি আমায় আক্রমণ করলেন। এখন ও আমার গায়ে হাত তুলেছে। এখন আমার মুখের দাগ যদি না ওঠে তাহলে কি এটা করব? মিথ্যে কথা। মা কিচ্ছু করেনি। বেহায়া মেয়ে, তোর কি এইটুকু লজ্জা নেই না? তুই আমার পরিবারকে কষ্ট দিয়েছিস, তোর ঋণ আছে আমাদের কাছে, আর তুই ডেজির গায়ে হাত তুললি? এক্ষুনি ক্ষমা চা। আমি ক্ষমা চাইবো? কখনো না। ও আমার মাকে জেনে শুনে মেরেছে। মায়ের যদি কিছু হয়ে যায়, আপনার গোটা ফ্যামিলিকে আমি ছাড়বো না। ডাক্তারবাবু, আমার স্ত্রী এখন কেমন আছেন? মা কি ঠিক আছে? উনি এখন বিপদমুক্ত, কিন্তু আমরা পেশেন্টের মাথায় একটা টিউমার পেয়েছি যা নার্ভকে দমিয়ে রাখতে পারে। তাই ওনার মানসিক সমস্যা হচ্ছে। খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে। অপারেশনের খরচ 3 লাখ টাকা। কি বললেন? 3 লাখ? এটা শুধু সার্জারির কস্ট? আরো খরচ। আর খরচ? আপনাদের ভেবে দেখা উচিত। মায়ের চিকিৎসার খরচা তাও হাসপাতাল দিয়ে দেবে, কিন্তু অ্যাক্সিডেন্টের জরিমানা সেটা আপনাদেরই দিতে হবে। মা, দেখলি তো আমি যেরকমটা বলেছিলাম? ওরা টিউমারের কথাটা আগে থেকেই জানতো, তাই ইচ্ছে করে পুরো অ্যাক্সিডেন্টের নাটক করলো। ওরা চাইছে আমি চিকিৎসার খরচ দিই। তুই চিন্তা করিস না, ওদের কাছে কোনো প্রমাণ নেই। আমাদের কিছুই দিতে হবে না, ওকে কষ্ট পেতে হবে। যতক্ষণ না নিজের ওপর দিয়ে যায় ততক্ষণ বোঝা যায় না। আমি আপনাদের কাউকে ছাড়বো না, বুঝলেন আপনারা? অনেক হয়েছে। এবার তুমি আমার বোনের কাছে ক্ষমা চেয়ে নাও, নয়তো এই ল্যাংলাকেও আমি তোমার মায়ের কাছে পাঠিয়ে দেবো। ক্ষমা চাও, বললাম না আমার বোনের কাছে ক্ষমা চাও, নয়তো তোমার বাবাকেও এক্ষুনি মেরে ফেলবো। ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও আমাকে। এই অ্যাক্সিডেন্টের নাটকটা আমার করা উচিত হয়নি। আপনার সাথে আমার তর্ক করা উচিত হয়নি। আমায় ক্ষমা করে দিন। এটা যদি আগেই করতে তো এত নাটক করতে হতো না। ওঠ। মিস্টার ডো, এমার জ্ঞান ফিরে এসেছে। উনি অনেকক্ষণ ধরেই আপনার পরিবারের সাথে দেখা করতে চাইছেন। আমাদের সাথে? হ্যাঁ, Daisy, Daisy, Mary, Daisy, বেটা। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। Mary, আন্টি, আপনার কিছু মনে পড়লো? ম্যারিকে মনে আছে? আপনি বলেছিলেন ওই আপনাকে ধাক্কা দিয়েছিল। এমা, তুমি 20 বছর ধরে আমাদের বাড়িতে কাজ করছো, যা বলার মন খুলে বলো। একদম ঠিক বলেছো।
যত তাড়াতাড়ি সব মনে পড়বে তত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে আর নিজের পরিবারের সাথে থাকতেও পারবে। এমা আন্টি সবকিছু মনে পড়ে গেছে, তাই ওনাকে রাস্তাটাকে সরিয়ে ফেলতে হবে। মা, আমার মনে হয় উনি পুরোপুরি ভাবেই সুস্থ হয়নি, এখন ওনার বিশ্রামের প্রয়োজন। ঠিক বলেছিস। টম, হাসপাতালে ডেজির ফুল বডি চেক আপ করাও। আমি আয়ার হাত দিয়ে স্যুপ পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ মা। বুঝলে? ঠিক আছে, আমি কথা দিচ্ছি, মা ভালো হয়ে গেলেই আমরা চলে যাব। তুমি বুদ্ধিমতী মনে হচ্ছে। এখন কি আমি যেতে পারি? এত দেরি হয়ে গেছে, ডিসি এখানে কি করতে এসেছে? জেগে আছো? এম্মা, এম্মা, তোমার তো স্মৃতিশক্তি চলে গিয়েছিল, তাহলে এত কিছু মনে আছে কিভাবে তোমার? একটু আগে তুমি আমার দাদাকে কি বলছিলে? মেরি ডেসি, বেশ সাহস আছে তো তোমার। হ্যাঁ, আমায় ছেড়ে দাও। তুমি নিজেই যখন বাঁচতে চাও না তো আমি কি করতে পারি?